আমাদের পিকনিকের রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে ডিমের ডেভিলটা আর বেগুনিটা গরম গরম সবাইকে ভেজে দেওয়া হচ্ছে। আর এই দেখো সবাই খেতে বসে গেছে। এখানে বাচ্চাদেরকে আগে বসেই দেওয়া হয়েছে, আর কিছু বড়রাও বসেছে। তো সবার একসাথে হয়নি, এদের খাওয়া হয়ে গেলে বাকিরা আবার বসবে। সবাই খুব মজা করে খাচ্ছে, আর প্রত্যেকে খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো বাচ্চাগুলোকে আগেই বসিয়ে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে তাদের মায়েরাও বসেছে, আর বাকিরা একটু পরে বসবে। সবাই পিকনিকে খাওয়া দাওয়া করছে, আর এই যে আমাদের স্যার দেখছে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা, সবাই ঠিকঠাক পাচ্ছে কিনা। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এরপর আমরা বসবো। এই ব্যস্ত উঠে গেলে তারপর বাড়ি ঢুকে। এই যে সমাধি বেগুনি নিয়ে চলে এসেছে। সমাধি পরিবেশন করছে বেগুনি, যেটা খুব সহজ। তাও তো দিতে হচ্ছে ঘুরে ঘুরে, সমাধি ঘুরে ঘুরে বেগুনি দিয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্যার হচ্ছে রাইস তুলছে বালতিতে। স্যার খুব সহযোগিতা করছে, আর সবাই যেন ঠিকঠাক খেতে পায় উনি সেটা দেখছে সবাইকেই, কারোর জন্য কোনো কিছু কম না হয়। বসে গেছি খাওয়ার টেবিলে, খাওয়ারের অপেক্ষায় আছি। তো আসলে শুরু করে দেবো খেতে। পুরোটাই অনেকের হয়ে গেছে, আমাদের পাতা এখন পড়ে গেছে সস আর স্যালাড। তো দুঃখের বিষয় আমরা চেয়ারে বসেছিলাম, আমাদের নামিয়ে দেওয়া হয়েছে মাটিতে। সবাইকে দেখো মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে, কিছু করার নেই। খুব শখ করে চেয়ারে বসেছিল। আমাদের হাঁটুতে ব্যথা নেই, তার জন্য আমাদের নামিয়ে দিয়েছে। আর যাদের হাঁটুতে ব্যথা তো তারাই একমাত্র চেয়ারে বসছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, কারণ আমি তো বাড়িতে বসেই মাটিতে বসেই খাই, ওটা কোনো ব্যাপার না। ডিমের ডেভিল জয়ন্তী পাতে পড়ে গেছে, আমার পাতে এসে শেষ হয়ে গেছে ডিমের ডেভিল। কি আর করা যাবে বলো? তো তোরা খা, আমি একটু হা করে দেখি। এই যে দেখো সব ডিমের ডেভিল খাচ্ছিস রে। আমার পড়েনি বলে আমাকে দেখে দেখে খাচ্ছিস তোরা, এটা ঠিক করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এখনো ডিমের ডেভিল পাইনি গো, আর এরা খেতে শুরু করে দিল। এটা অন্যায়, ভারী অন্যায় এটা। মানে আমাকে ছেড়ে তোরা খেয়ে নিচ্ছিস, তোদের জন্য আমি বসে থাকলাম একদম 1 ঘন্টা। এই দেখো শেষমেশ আমার পাতে চলে এসেছে ডিমের ডেভিল, ওদেরটা শেষ হতে চললো প্রায়। আর আরেকটা দিয়ে দিল তো, এমা আধখানা দিয়ে ওখান থেকে। এই মা তুই আধখানা দিয়ে আমাকে, মানে ভুলবশত জয়ন্তী পাতে একটু বেশি পড়ে, মানে একটা বেশি পড়ে গেছে। তো জয়ন্তীকে বললাম তুই একটু আধখানা দিয়ে। দেখেছো আমরা কেমন খেতে ভালোবাসি, এই দেখেছিস সাথী, দেখ দেখ। এই যে রাইস দেওয়া হচ্ছে, আমাদের এই দিদিভাই রাইস পরিবেশন করছে। এখনো ডিমের ডেভিলটা শেষ করতে পারিনি, তো আবার রাইস চলে আসলো। চলে এসেছে বেগুনি, ডাল, ভেজ ডাল। আমি এখনো ডিমের ডেভিলটা খেয়ে শেষ করতে পারিনি, কারণ 1.5 খানা ডিমের ডেভিল খাচ্ছি। ডালটা খুব ভালো হয়েছে বল, খুব সুন্দর হয়েছে ডাল রান্নাটা। এখন পড়ে গেছে চিকেন। জয়ন্তী কপিস চিকেন খাবি তুই? কপিস খাবি চিকেন? সমাধি কিন্তু 1 পিস খাবে, ও খাবে অনেক, 5 পিস। দেখা যাক কপিস খাওয়া যায়, আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি গো। তো আমাদের চলছে এখন খাওয়া দাওয়ার পর্ব। এই যে পাতের মধ্যে দেখো সব রয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। জয়ন্তী আস্তে আস্তে খাও বাবা, তাড়াহুড়া করো না, সব আস্তে আস্তে খাও, গলায় লাগে না যেন, সাবধানে খাও। হ্যাঁ, একটু করে জল খেয়ে নাও। ওই দিকে মাংস খাওয়া দাওয়া করে নিই। এই যে আজকে যা খাচ্ছ কালকে কিন্তু ব্যায়াম করে সব ঝরাবে। অবশ্যই অবশ্যই, একদম পরিশ্রমটা বেশি করবে। জয়ন্তী তুমি কিন্তু আগে করবে।
যা খুশি খেয়ে যাও আজকে, কিন্তু কালকে যেন পুরোটা ঝরে যায়। সবাইকে বলে দিলাম আজকে মনের সুখে খেয়ে নাও, কালকে আবার সব পরিশ্রম করবে বেশি বেশি করে। ওইখানে নেবে এখন চাটনি খাচ্ছি, চাটনিটা খুব সুন্দর হয়েছে, চাটনি পাঁপড়। জয়ন্তী খাওয়া কমপ্লিট? চাটনিটা খেলি না? মতো আমাদের পিকনিক কমপ্লিট। এখন আমরা টোটোতে রয়েছি, বাড়ির পথে, বাড়ির থেকে রওনা দিচ্ছি। আর সবাই মলাই হয়ে সবাই আমরা টোটোতে 4 জন এসেছি, আর বাচ্চা। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো মাথা। কালকে বেরোবে না, বেরো দেয় দুজন ওটা দিয়েছি স্বস্তিক নাকি।